হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। বিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। সকালবেলা আজকে ম্যাগি বানিয়েছি, আর ম্যাগি বানানো হলো আর লাল চা। তো সেটা নিয়ে বসলাম। তকসে পাপাকে দিয়েছি লাল চা, আর আমি কিন্তু লাল চা খাইনি, কারণ লাল চা আমার একদমই পছন্দ না, কিন্তু তবু কখনো খাই। তো আজকে আর খেলাম না। তো চাটা খেয়ে কাজবাজ সব কিছু সেরে, যা যা থাকে সব কাজবাজ সেরে পুজো দিয়ে নিলাম। আজ 5-6 দিন পর পুজো দিচ্ছি, আর তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। যেহেতু ঠান্ডার দিন এখন পুরো চলে এসেছে, তার জন্য কিন্তু ফুল এত একটা বেশি পাওয়া যায় না, অনেকটাই কম। তবুও অনেক দিকে খুঁজে খুঁজে আমি ফুল জোগাড় করে এনেছি, যাতে আসনটা একটু সুন্দর লাগে দেখতে। কয়েকজনের বাড়িতে গিয়ে ফুল এনে পুজো দিলাম। পুজো টুজো দেওয়ার পর তকসে পাপায় আজকে তো যেহেতু রবিবার, বাজার নিয়ে এসেছে। তো আজকে আর মাছ আনেনি। আমি বলেছি আজকে যেহেতু আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, তো বললাম যে মাছটা আর তুমি এনো না, মাংসই নিয়ে এসেছে। তো এদিকে দেখো খাসির মাথা নিয়ে এসেছে, পাঠা আর কি, পাঠার মাংস, ওই পাঠার মাথা এনেছে। এদিকে দেওরে লোকাল রৌ মাছ এনেছিল, তো সেটা দিয়েছে। আর এদিকে পাঠার মাংস। তো সব কিছু রেডি করে একদম জোগাড় করে রেখেছি। রান্নাটা এখন বসিয়ে দেব। আর ওইদিকে আলু ভাজা হচ্ছে। তো আলুটারও ভেজে এদিকে মাংসটাও আমি ভালো করে কষিয়ে কুকারে দিয়ে দিলাম। আর একটু গরম জল বসিয়ে দিয়েছি, আর ভাজা আলুগুলোও দিয়ে দিচ্ছি। গরম জল দিয়ে এখানে 2 সিটি মেরে নিলে আর গরম মশলা একটু দিয়ে দিলে হয়ে যাবে, আমার পাঠার মাংস রেডি হয়ে যাবে। আর আজকে কিন্তু মাংসটা খেতেও বেশ ভালোই লেগেছিল, অনেকটাই টেস্ট হয়েছে। আর যেহেতু বৃষ্টির দিনে ঝাল ঝাল মাংস দিয়ে ভাত খেতে বেশ কিন্তু ভালোই লাগে। তো এদিকে দেখো গরম জলটা দিয়ে দিয়েছি। গরম জলটা দিয়ে তারপর এদিকে আমি এখন কুকারে ঢাকা চাপা দিয়ে বসিয়ে দেব। তো আজকের ভিডিওটাও কিন্তু অনেকটা ছোটই হয়েছে, তো কিছু করার নেই। কিন্তু বললামই তো যে কাজ অনেক করি, কিন্তু ক্যামেরা অন করে আর কাজ করতে পারি না। সে সময়টুকু হয়ে ওঠে না যে ক্যামেরাটা অন করে কাজ করব। তার জন্যই কিন্তু ভিডিও ছোট হয়ে যায়। আর তার মধ্যে একটা ভিডিওতে থাকে না কোনো ভিউজ, এটা একটা মনটা ভালো লাগে না। তো এত কষ্ট করব না ভেবেও আবার ভিডিও করি। তো যাই হোক, সব কিছু রান্নাবান্না সেরে নিয়েছি। তারপর এখন দেখো ভাত নিয়ে বসলাম। করেছি তিতাকালা ভাজা, আর এখানে ডাঙ্গরি আলু মাছের তেল দিয়ে ভাজা করেছে আমার যা, তো ওটাই দিয়েছে ও। আর ওইটা ছিল শুটকির চাটনি কাল রাতের। তো আমি নিয়ে বসলাম। এদিকে ছেলে মোবাইল দেখে দেখে ভাত খাচ্ছে, আর আমিও ভাত নিয়ে বসলাম। ওইদিকে তকসে পাপাকেও দিয়ে দিয়েছি, ও বসে ভাতটা খাচ্ছে। তো সেটাই। আর তো এদিকে মাংস, এদিকে দেখো এটা হলো গিয়ে পাঠার মাংসটা। খুব সুন্দর হয়েছিল কিন্তু মাংসগুলো, দেখতেও বেশ সুন্দর হয়েছে, খেতেও বেশ ভালো লেগেছে। একদম লাল লাল করে, খুব সুন্দর করে একদম লাল লাল করে বানিয়েছি, বেশি একটা ঝোলও রাখিনি। আর এদিকে দেখো এটা হলো গিয়ে খাসির মাথাটা। তো ওই মাথাটা কিন্তু আমি খাইনি, ওর পাপাই খেয়েছে। আর মাংসর থেকে কিন্তু মাথাটা খেতে কিন্তু বেশ ভালো টেস্ট হয়, তবুও কিন্তু আমি খেতে পারি না, কারণ অনেক কাটা কাটা থাকে তার জন্য। আর এদিকে সন্ধ্যাবেলা নিয়ে এসেছে তকসে পাপায় ওই পেঁয়াজি আর পকোড়া। তো সেটাই, এগুলো দেখো একটা মার জন্য, একটা বাবার জন্য, একটা ভাগ্নির জন্য, একটা ননদের জন্য, আর একটা দেওর, আর একটা যা। তো ওদের 6 জনের জন্য 6টা পেঁয়াজি দিয়ে দিচ্ছি, আর দুটো দুটো করে সবার জন্য পকোড়া। তো ওরা খেয়ে নেবে এগুলো, তো থালে করে দিয়ে দিচ্ছি। আর কি বলে এটাকে, চাটনি নিয়ে এসেছিল 2 প্যাকেট। তো 1 প্যাকেট ওদেরকে দিয়ে দিয়েছি, আর 1 প্যাকেট আমি রেখেছি। তো সেগুলোই সন্ধ্যাবেলাও চা খাওয়াটা জমে গেছে, অনেকটা ভালো করে চাটা খেয়েছি।
তো ছেলে বলছে দাও আমি দিয়ে আসি, তাই বললাম হ্যাঁ নিয়ে যা। তো সেটাই ও দিতে গেছে আর আমরা ওইদিকে খেয়ে নেব। আমি অনেকক্ষণ ধরে বসেছিলাম, ও চা মানে খাইনি, যে ও আসবে তারপর আমি চা খাবো। তারপর আসার পর এগুলো নিয়ে এসেছে, পরেই আমরা চাটা খেয়েছি। তো সেটাই আর কি। তো সেটাই তারপর দেখো এই যে আমাদের জন্য এগুলো বার করে নিচ্ছি। তো যেইটা কেন মানে যাই খাই না কেন সবাই মিলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর আমি আলাদা রান্না বান্না, আমার আলাদা খাওয়া দাওয়া আলাদা ঠিকই, কিন্তু যাই আনি না কেন বা ওরাও যাই আনুক না কেন সবাই আমরা মিলে ঝুলিয়ে খাই, কেউ কাউকে ফেলে কিন্তু খাই না। আমাদের ঘরও একটাই, শুধু রুম আলাদা আর আমার রান্না বান্না খাওয়া দাওয়া আলাদা আলাদা হলেও কেউ কাউকে কোনো কিছু না দিয়ে খাই না, সবাই মিলে ঝুলিয়ে আমরা খাই। তো আজকের ব্লগ ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও। আজ তবে আসি, টাটা সবাইকে।